আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ চঞ্চল হোসেন আবারও চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল চঞ্চল মিডিয়ায়। প্রথমে দেখাবো আজকে হচ্ছে ঈদের দিন, ঈদুল ফিতর। এই ঈদের দিনে আমি সকালে আমার কবুতর, পাখি, মুরগি, ব্রাহ্মা মুরগি আচ্ছা যাবতীয় জিনিসকে খাবার দেব। এবং দেখুন, আমি একটা ছাগল ক্রয় করেছি। এই ছাগলটা প্রচুর পরিমাণে ঘাস আর বিচেলি দিলেই খায়, প্রচুর ঘাস আর বিচেলি খায়। আমি এই ছাগলটা ক্রয় করেছি মাত্র ৪৫০০ টাকা দিয়ে। এত পরিমাণে এই ছাগলটা খাওয়া দাওয়া করে তা আসলে ধারণার বাইরে। আমি এরকমের একটা ছাগল চেয়েছিলাম। ছাগলটা জাতের ছোট, কিন্তু ব্ল্যাক বেঙ্গল, কিন্তু বিচেলি এবং ঘাস, বিচেলি দিলেও খায়, প্রচুর খায়। আসলে ছাগল এরকম না খেলে ছাগল লালন পালন করা যায় না। আর এদিকে আমার সেই মুরগির পুষির যে মা, সেই পুষির মুরগির বাচ্চাগুলো দেখুন, ওর মাকে আলাদা করে দিয়েছে। এখন বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, বেবিগুলো অনেক বড় হয়ে গেছে। এদেরকে আমি বাজার থেকে যে ছোট চাউল ভাঙ্গা খুদ, সেই খুদগুলোই ক্রয় করে নিয়ে আসছি 2 কেজি মতো। এদেরকে সেই খুদ খাবার দিচ্ছি এবং মাঝে মাঝে ফিট খাবারও দিই। দেখতে পাচ্ছেন অনেকটাই বড় হয়ে গেছে। এখানে অনলি মাত্র 14 পিস বেবি আছে। এদেরকে হচ্ছে যে এই দেখুন, আমি বয়ামে রাখছি 2 কেজি খুদ। এই খুদ খাবারই এদের দিচ্ছি। এত করে খাবার দিচ্ছি সকালে এবং বিকালে 1 বাটি খাবার দিই। খাবার একটু কম হয়ে যায়, তারপরেও দেখুন এদের স্বাস্থ্য শরীর মাশাআল্লাহ অনেকটাই ভালো আছে। প্রিয় ভিউয়ার্স, এইটুকু করে। আর নিচে হচ্ছে এটা হচ্ছে পুষির মায়ের বাচ্চা, আর নিচে আছে টুনির মা। টুনির মারও 8টা বাচ্চা ফুটেছে মাশাআল্লাহ। আর সবচেয়ে ছোট যে মুরগিটা, সেটা দিয়ে ব্রাহ্মা মুরগির বাচ্চা ফুটাইছি। তা এখন ওই রকমের পায়ে পশম ওই রকমের হচ্ছে কিছুটা। তো দেখা যাক কতটা কী রকমের হয় মাশাআল্লাহ, সেটা আপনারা দেখাবো। ওখানে 6টা বাচ্চার ওই ব্রাহ্মা মুরগির মতো পায়ে পশম ওই রকম কোয়ালিটি হচ্ছে। এখন এটা বড় হলেই দেখা যাবে প্রিয় ভিউয়ার্স। আর কবুতরগুলো কিন্তু অনেকটাই সুস্থ আছে মাশাআল্লাহ, আপনাদের দোয়ায় বেড়ে যাচ্ছে। আর এই যে দেখুন, টুনির মা বেরোচ্ছে এখন। টুনির মার বাচ্চা হলো 8 পিস। 8 পিসের মধ্যে 6 পিসই হচ্ছে ব্রাহ্মা। এই যে মোরগটা দেখছেন, সেই মোরগের কোয়ালিটি বাচ্চাটা আছে। এটা ক্রস ব্রিফিং করাইছি, যে দেখা যাক কী রকমের হয়। এইটা দেখার জন্যই কিন্তু বাচ্চাগুলো আমি এই মোরগটা দিয়ে উৎপাদন করেছি। যদি সম্পূর্ণ বেবিগুলো বেঁচে থাকে তাহলে আপনারা দেখতে পাবেন কী রকমের হয়। আর এই যে ছোটো যে মুরগিটা, এইটা দিয়ে আমি 11টা ডিম ফুটাইছি ব্রাহ্মার। পুরো এই মোরগের 11টা বাচ্চা কী রকমের হয় মাশাআল্লাহ, সেটাই দেখব আমরা। তারপর হচ্ছে এই মোরগটা বিক্রয় করে দেব বা খেয়ে ফেলাই দেব, আমার একটা শখ আছে। আমি এই মোরগটা 2000 টাকা দিয়ে ক্রয় করেছিলাম এর বেবি নেওয়ার জন্য। আর ছাগলটা দেখুন বিচেলি খাইয়েই যাচ্ছে, বিচেলি এবং ঘাস প্রচুর পরিমাণে খায়। এই রকম হলে 20টা ছাগল পোষাও কোনো কষ্টসাধ্য হয় না, পাতাপতি না দিলেও চলে। দেখুন বিচেলি আগে বাইছে বাইছে খাচ্ছে। আমি ছাগলটা ঈদের 2 দিন আগে ক্রয় করেছি, কিন্তু বিচেলি আর ওই হালকা ভুসি দিয়ে আর ঘাস দিয়ে মাখাই দিলি সব খেয়ে পেট 2 পাশ কুলায়ে শুয়ে থাকে, কোনো ডাকাডাকি করে না, কোনো উচ্ছৃঙ্খলা নেই। ছাগলটা অনেক ভালো। ছাগলটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং ছাগলটা কত টাকা দিয়ে কিনেছি বলেছি, তারপরে এটা আপনাদের জন্য একটা কমেন্টে ধাঁধা, কয় টাকা দিয়ে কিনেছি কমেন্টে এটি লিখে যাবেন। আর এই দেখেন টুনির মার 8 পিস বাচ্চা, তার মধ্যে বাচ্চাগুলো সব পায়ে কিন্তু এরকম 2 পাশে পশম আসতেছে, ওই ব্রাহ্মা মুরগির মতোই হচ্ছে। যদি ইনশাল্লাহ এদের বাঁচে থাকে, এরা যদি বেঁচে থাকে, তাহলে দেখা যাবে এই মুরগিগুলো বাচ্চা কেমন হয় সেটাই আপনাদের দেখাবো। এবং এদেরকে আমি ওই খুদ খাবার দিচ্ছি। আমি যে সোনালি মুরগির খাবারটা দিই ওইটা ফুরাই গেছে, ওইটা আনবো। তারপর ওইটা 2-3 কেজি নিয়ে আসবানে। আর আমি এদের ভ্যাকসিন কোনোটাই দিতে পারিনি, তবে ভ্যাকসিন দিলে অনেকটাই ভালো হতো। তারপর ভ্যাকসিন দেওয়ার চেষ্টায় আসি, যদি টাউনে যায় তাহলে ভ্যাকসিন দিয়ে দেবানে। আর কবুতরগুলো তো দেখাবো, এখানে অনেক ভাত ফেলায় রাখছে, কিন্তু ভাত আমার কবুতরগুলো খাচ্ছে না, মুরগিগুলো খাচ্ছে না, ভাতগুলো নষ্ট হচ্ছে। আর এই যে দেখুন ডিমগুলো, এখানে 10টা ডিম আছে ব্রাহ্মা মুরগির যে ডিম, সেই ডিমগুলো আমি
দিয়েছি। আর এই দেখুন ছোট, কত ছোট মুরগিটা এবার ডিম পাড়ার পর একটা বড় হয়ে যাবে। আসলে এত ছোট মুরগি ডিম দিয়েছে, এটাই ধন্যবাদ। আর কালারটা ওই রকমের আছে। এর বাচ্চাগুলো কেমন হয় আমরা ডিম ফোটার পরে ইনশাল্লাহ বসবো। আর এরা আছে এমনি দেশাল। আর এই মরকটা আমি চিন্তা ভাবনা করতেছি রাখবো না খেয়ে ফেলবো না বিক্রি করব, সেটাই। তারপরে চলুন আমরা এখন যাই আমাদের সেই কাঙ্ক্ষিত কবুতার ঘরে। কবুতরের 2 জোড়া ইনশাল্লাহ ডিম নিয়ে বসে আছে আর 4 পিস বেবি হয়েছে মাশাল্লাহ। আমি এই কবুতর 1 জোড়া কিনে নিয়ে আসছিলাম ঝিনাইদহ থেকে 5,000 টাকা দিয়ে। তার থেকে আমি প্রচুর কবুতর বানাইছি, বেবি বিক্রয় করেছি, বেবি হলেই নিয়ে যাই। আসলে এই জাতের আমি 50 পিস কবুতর আমার ফার্মে বানাতে চাই। আপনাদের জন্য এটা দোয়া করবেন যাতে আমার হয়ে যায়। এখন হচ্ছে কবুতরকে আমি মিক্স যে খাবার, সেই মিক্স খাবারটাই দেবো। আর ওই যেখানে দেখুন একটা ডিম নিয়ে বসে আছে, এই পাশে একটা ডিম নিয়ে বসে আছে, সবগুলোই ডিম নিয়ে 2 জায়গায় বসে আছে। আর বেবিগুলো সব উড়া শিয়ে গেছে, এরা ঘরও চিনাইছি, এরাও বাইরে যায় উড়ে ভিতরে আসে। খাবার টাবার অল টাইম আমার ঘরের ভিতর দেওয়া থাকে, এখানে যখন খায় তখন ক্ষুধা লাগে তখন খায়। আর এই যে দেখুন এখন এই যে খাওয়া দাওয়া করতেছে। আর যে বিষয় সেটা হচ্ছে আমি মিক্স, এই দেখুন মিক্স যে খাবার সবচেয়ে ভালো খাবারটাই দিই, কারণ এদের থেকে আমি প্রত্যেকবারই জোড়ায় বেবি পাচ্ছি। আলহামদুলিল্লাহ বেবিগুলো সুস্থ হয়, অনেক ভালো হয়। খাবার যদি আপনি ভালো দেন যে কোনো প্রাণীরই তাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রিয় ভিউয়ার্স, আজকে হচ্ছে ঈদের দিন সকালেই আমি এই ভিডিওটা করছি। আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কবুতর ক্রয় করতে চান, এই মুহূর্তে আমি কোনো কবুতর বিক্রয় করব না। আমার কিছু কবুতর বাড়লে তারপরে তাদের থেকে বাচ্চা হলে আমি এমনি মানুষদের দিয়ে থাকি। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম।